তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে এই নিয়োগের জন্য তোমাদের যে সিলেকশন প্রসেসটা আমি বলে দিই। সিলেকশন প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ যে পার্ট 1 থাকবে, এই পার্ট 1 এবং পার্ট 2। তো এই পার্ট 1-এ কী থাকছে, 50 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে 25টা কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের মান হচ্ছে 2 করে। ঠিক আছে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এখানে তোমরা বেঙ্গলিতে কিন্তু কোশ্চেন পেপার পাবে, এটি তোমাদের জন্য একটা বড় সুযোগ। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পার্ট 1-এ তোমাদের কিন্তু হাফ আওয়ার তোমাদের থাকবে পার্ট 1-এ, অর্থাৎ তোমাদের 30 মিনিট সময় পাবে। 30 মিনিট সময় পাবে 50 নম্বরের পরীক্ষা। এরপরে তোমাদের কি আসছে, তারপরে তোমরা পার্ট 2-তে যাচ্ছ। তো পার্ট 2-তে কী হবে, পার্ট 2-তে তোমাদের হচ্ছে ইন্টারভিউ হবে, মানে পার্সোনালিটি টেস্ট হবে। তো এই পার্ট 2-তে যে পার্সোনালিটি টেস্ট হবে সেটিতে তোমাদের ক্যারি অফ 50 মার্কস। তো এখানে তোমাদের টোটাল যে মার্কসটা এটি ডিপেন্ড করবে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে। এই জায়গাটা তোমাদের ক্লিয়ার? তো এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এখানে আবেদন মূল্য লাগছে হচ্ছে যারা জেনারেল মানে ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 100 টাকা আবেদন মূল্য লাগছে। আর যারা শিডিউল কাস্ট যারা ক্যান্ডিডেট আছো তাদের 25 টাকা শুধু আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। এখানে বেতন লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। রোপা 2019। এখানে তোমাদের বয়স 18 হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটি 1/1/2024 হিসাবে তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে। তবে যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তাদের 5 বছর ছাড়, মানে 45 বছর তাদের আপার এজ লিমিট, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 43 হচ্ছে আপার এজ লিমিট। ঠিক আছে, 43 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে সেটি মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, এখানে তোমাদের কি বলছে যে লিখতে পড়তে বলতে এইটা জানতে হবে, সেটি বেঙ্গলি, এবং তোমাদের ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট, অর্থাৎ যে শ্রবণ শক্তি এবং ফিজিক্যালি দিক দিয়ে সেটি ফিট হতে হবে। তো এখানে তোমরা দেখো যে তোমাদের এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটি হচ্ছে 7ই মার্চ 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। তোমরা গিয়েও জমা দিয়ে আসতে পারো, অথবা তোমরা বাই পোস্টেও কিন্তু জমা করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের এই যে নিয়োগটি হচ্ছে সেটি ইংলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অফ জাজ, পূর্ব বর্ধমান। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জেলাতেও কিন্তু এরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেটি গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন কোর্টের তরফ থেকে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এটি গ্রুপ ডি মধ্যে পড়ছে, সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আরেকটি কথা বলে রাখি, তুমি যদি অন্য জেলা থেকে বিলং করো তুমিও কিন্তু আবেদন করতে পারবে। এরকম কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র সেই জেলারই ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড প্রেসক্রাইব ফরম্যাট প্রিপারেশন প্যানেল ফিল আপ দ্য এক্সপেক্টেড ভ্যাকেন্সি সুইপার, অর্থাৎ সুইপারের জন্য তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দেয়া আছে যে 4টি মতো টোটাল শূন্য পদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করার। তো এখানে আবেদন করতে গেলে তোমার কি কি লাগবে দেখো, একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সাপোর্টিভ যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে গিয়ে তোমাদের জমা করতে হবে। এই যে জমা করার ঠিকানাটা, এখানে গিয়ে তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু জমা করতে পারবে। এই যে দেওয়া আছে যে পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান, পিনকোড নাম্বার এত, এটিকে কিন্তু একদম লিখবে, সুন্দরভাবে লিখতে হবে খামের ওপরে। তারপরে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি এবং
অ্যাটেস্টেড মানে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কপিগুলো সেগুলোও কিন্তু সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেবে এবং ডিমান্ড ড্রাফটটাও কিন্তু দেবে, ঠিক আছে, যেটি 100 টাকা লাগছে। আর যারা এসসি কমিউনিটি থেকে তাদের 25 টাকা তোমাদের লাগছে। আচ্ছা, এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখিয়ে দিই। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাকে তোমার নামটাকে তুমি ক্যাপিটালে লিখলে, তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম লিখবে, এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ যে গিভ অ্যাটেস্টেড সাপোর্টিভ ডকুমেন্টস, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তোমরা নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা ডেট অফ বার্থের সার্টিফিকেটও কিন্তু দিতে পারো। এবার 1/1/2024 হিসাবে তোমার বয়স কত সেটিকে লিখতে হবে, মেল না ফিমেল সেটিকে দেবে। তো আরেকটি কথা বলে রাখি, এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, অ্যাজ পার নোটিফিকেশান অনুযায়ী এটা বলা আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যেটি আছে সেটি দেবে। তারপরে তোমাকে অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, কাস্ট দিতে হবে। তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তুমি কি বিলং করছো, যদি করো তো ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে হচ্ছে যে তুমি কি কোনো এক্সেমটেড ক্যাটাগরি থেকে আছো, যদি থাকো তো ইয়েস করবে, না হলে নো করে দেবে। ওকে, তো এগুলো করলে কিন্তু যদি ইয়েস করো তাহলে কিন্তু এর কপি কিন্তু তোমাদের সার্টিফিকেট কপি কিন্তু দিতে হবে। তারপরে তুমি কোন রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো, এসসি এসটি ওবিসি এ না বি, তো সেটি তোমাদের দিতে হবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে শুধুমাত্র মাধ্যমিক, তো মাধ্যমিক তুমি দেবে। তারপরে হচ্ছে আদার কোয়ালিফিকেশান যদি থাকে সেটিকেই তোমাদের দিতে হবে। এরপরে তুমি ডিমান্ড ড্রাফটে যে কাটছো, ঠিক আছে, সেই ডিমান্ড ড্রাফটের অ্যামাউন্ট 100 টাকা, যারা এসসি তাদের 25 টাকা, তো সেটি তোমাদের দিতে হবে। তারপরে হচ্ছে তোমার নাম্বার আর ডেট ডিমান্ড ড্রাফটের সেটি দিতে হবে, এবং কোন ব্যাংক থেকে তুমি ইস্যু করেছো সেটা কিন্তু নামটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়েদার দ্য ক্যান্ডিডেট গভর্নমেন্ট এমপ্লয়ি অর নট, তুমি কি কোনো গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি, যদি থাকো তাহলে ইয়েস করবে, যদি না থাকো তাহলে নো করে দেবে। নো করলে আর কিছু দেওয়ার দরকার নেই, ইয়েস করলে তোমাকে তার জন্যও কিন্তু অথরাইজ কপি তোমাদের দিতে হবে। তো ব্যাপারটা বোঝা গেল। এরপরে তোমাকে সই করতে হবে, এরপরে তুমি ডেটটা দেবে যে ডেটে তুমি জমা করছো। এরপরে এনক্লোজার্স, এখানে তোমাকে 1 2 3 4 5 করে যেসব ডকুমেন্টস তুমি দিচ্ছ এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট যেসব ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টসগুলো তোমাকে লিখতে হবে। যেমন তুমি ধরো বার্থ সার্টিফিকেট দিচ্ছ, বার্থ সার্টিফিকেট লিখবে, তারপরে আধার কার্ড দিচ্ছ, আধার কার্ড দেবে, তারপরে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছ, মাধ্যমিকের সার্টিফিকেট লিখবে, তো এগুলোকে তোমাকে লিখতে হবে। তো এই হলো তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে একটি কমপ্লিট ইনফরমেশন পেলে। আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরি রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করার। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এটুকুই, শুভরাত্রি।